ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা এই যে 1 ইউনিটের বাড়ি করতে চান, আমি যেই বাড়িটি করতেছি এই বাড়িটির যে ডিজাইনটা আছে সেটি আমি একটু দেখাবো। তো আমি এর আগে লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাড়িটি কী পরিমাণ খরচ হয়েছে। তো তখন আমার কাজটা সম্পূর্ণ হয়নি। আজকে যেটা আছে সেটা মোটামুটি সম্পূর্ণ না হলেও একটু দেখার মতো আর কি, মানে ডিজাইনটা বোঝা যাবে আর কি। তো আমার বাড়িতে ওঠার যে গেটটা সেটা হবে যে এই রাস্তাটা হবে, এখান থেকে 4 ফিটের রাস্তা আসবে এদিকে, আর ওদিকে থাকবে ওই যে সামনের যে ফিলার দুটো দেখা যাচ্ছে সেটা হচ্ছে 14 ফিটের রাস্তা। তো 14 ফিটের রাস্তা দিয়ে এসে এখানে আমি আবার 4 ফিটের রাস্তা এনে এখানে আর 2টা রুম করব। তো এখানে আমার নিজস্ব আমি নিজে থাকার জন্য 1 ইউনিট করতেছি। এখানে আসার পরে এটা হচ্ছে হাউস। এখানে এটা পুরাটাই হাউস। এই যে সিঁড়ির নিচে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা পুরাটাই হাউস। 3টা এখানে চেম্বার রয়েছে। আর এটা হচ্ছে আমাদের মেন গেট। এটা হচ্ছে আমাদের মেন গেট। এই মেন গেটে এখানে আসার পরে আমাদের এই যে দোতলা যাওয়ার সিঁড়ি, তারপরে এখানে হচ্ছে আমাদের ইউনিটে যাওয়ার যে গেটটা সেটা। তো এখন আমরা যদি রুমে আসি, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটার সাথে একটি জানালা রয়েছে, আর দুই পাশে 2টা বেডরুম রয়েছে। এখানে একটা বেডরুম, আর এখানে একটা টয়লেট রয়েছে। আর সিঁড়ির নিচে আমরা কিচেন রুম দিয়েছি, যেহেতু আমাদের জায়গা কম এই জন্য। আর এই রুমের সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট দিয়ে দিচ্ছি। আর এই রুমের সাথে আমাদের 2টা জানালা রয়েছে, অনেক বড় বড়, 5 ফিট বাই 4.5 ফিটের জানালা। এখানে হচ্ছে এটা টয়লেট, এটা অ্যাটাচড এই রুমের সাথে। আর এই যে এই রুমটার সাথে টয়লেট নাই, বাট এই রুমের সাথে আমাদের এই রুমটা একটু ছোট, ওটা একটু বড়। এই রুমের সাথেও কিন্তু আমাদের 2টা জানালা রয়েছে। এখানে সানসেট দেওয়া আছে উপরে, যে আমাদের ছাদ ঢালাইয়ের জন্য কাজ চলতেছে। ছাদ ঢালাই ছাড়া বাকি যে কাজগুলো আছে সেগুলো আমাদের নিচে মোটামুটি প্রায় হয়ে আসছে। তো আমি একটু উপর থেকে যদি দেখে তাহলে আর একটু ক্লিয়ার বোঝা যাবে। আমাদের সিঁড়িটা আমরা আপাতত এর নিচে যে সিঁড়িটা একটু খাড়া হচ্ছে, যার কারণে এই কারণেই যে আমাদের নিচে কিচেন রুম, যার কারণে আমাদের সিঁড়িটা একটু খাড়া হয়ে গেছে। উপরের যে সিঁড়িটা সেটা আবার একটু কম খাড়া হবে, এটা আবার একটু স্লোপ বেশি থাকবে। তো এখানে আসার পরে আমরা এখানে যদি দেখি, এই যে এটা হচ্ছে আমাদের স্টোর রুম 2টা পাবো। এই যে টয়লেটের উপরে যেটা, সেটা আমরা স্টোর রুম পাবো। এখানে এটা পুরাটাই স্টোর রুম পাবো, এটা পুরাটা স্টোর রুম পাবো। এবং এখান থেকে আর কি দেখা যাচ্ছে পুরো ইউনিটটা। এখানে যদিও এই পাশে পুরোটা হাউজিং এবং মালিকানা জমিও রয়েছে। এখানে অনেক লোকজন ঘুরতে আসে বিকালবেলা, এখানে অনেক লোকজন আছে। এখানে এদিক দিয়ে রাস্তা আছে, যে সামনে যে গাড়ি চলতেছে, দেখো এই যে গাড়ি চলতেছে সামনে। ওইটা হচ্ছে মসজিদ। আমি আপাতত মসজিদ থেকে পানিটা আনতেছি, এই যে 5 দিয়ে পানিটা দিক দিয়ে মসজিদ থেকে আয়না ব্যবহার করতেছি। এই হচ্ছে আমার বাড়ির ডিজাইনটা, অনেক উঁচু হয়ে গেছে। তো বাড়িটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন যারা দেখতেছেন 1 ইউনিটের বাড়িটা। আর এই বাড়িটা করতে পর্যন্ত আমার যেটুকু হয়েছে এতটুকু আমার প্রায় 6.5 থেকে 7 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। যদি ছাদ দিই তাহলে সেক্ষেত্রে ছাদের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, প্রায় 1,80,000 থেকে 2 লাখ টাকার মতো আমাদের খরচ হবে ছাদের জন্য। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের বাড়িটা কেমন হলো। এখানে একটা জানালা আছে, এই জানালা দিয়ে মানে আলো বাতাস যাওয়ার জন্য আর কি, সিঁড়ির পাশে। আর সিঁড়ির নিচে হাউস দেখতে পাচ্ছি, যে আমরা এখানে একটা হাউস আছে, যে একটা হাউস। আর একটা হাউজের মুখ আছে বলে কিচেন রুমের ভিতরে পড়ছে নাকি ওইটা, না এই যে আরেকটা হাউজের মুখ। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এই একটা হাউজের মুখ, এই একটা মুখ, আর এই একটা মুখ, মোট 3টা মুখ আর কি। তো হচ্ছে আমার বাড়িটা। অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িটা কেমন হলো।